মঙ্গলবার ৩রা ডিসেম্বর দিনটি বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পরিচিত। বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনটিকে পালন করা হয়। রায়গঞ্জের বিধান মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপাচার্য দীপক রায়, ডক্টর মোহাম্মদ কামরুল হাসান সহ অনেকেই। আয়োজকরা জানান ৩রা ডিসেম্বর দিনটি বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়। ১৯৯২ সাল থেকে দিনটি পালন করা হচ্ছে। বার্তা একটাই, বিশেষভাবে সক্ষম পড়ুয়ারাও সমাজের অংশ, তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। আজকে হচ্ছে 3 ডিসেম্বর, ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ এক কথায় বিশ্ব প্রতিবন্ধী দিবস। তো আজকের এই দিনটি সারা বিশ্বে পালিত হচ্ছে, সেরকম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আজকের দিনটি পালন করা হচ্ছে। আজকে মেনলি এই অনুষ্ঠানটা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে হওয়ারই কথা ছিল, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে নানা রকমের প্রোগ্রামের জন্য আমরা পিআরডি হল ফাঁকা পাইনি। তার জন্য আমাদেরকে এই প্রোগ্রামটা বিধান মঞ্চে আনতে হয়েছে। এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর দীপক কুমার রায়ের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানটার মধ্যে আমরা এটা বলতে চাইছি যে 1992 সাল থেকে আজকে এই দিনটি 3 ডিসেম্বর দিনটি পালিত হয়ে আসছে। এর একটাই বার্তা দেওয়ার জন্য অনুষ্ঠানটি সারা বিশ্বে পালিত হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা আছে, ডিফারেন্টলি এবেলড, তারাও সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। অ্যাজ উই আর দ্য ইম্পর্টেন্ট অফ দ্য সোসাইটি, সেরকম তারাও সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাদের মধ্যে সচেতনতা তৈরি করা, তারা যাতে পিছিয়ে না পড়ে, তাদের সমস্যার সমাধানগুলো চিহ্নিত করা এবং সেগুলো দূর করা, এর জন্য আজকে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। তাদেরকে ইনভাইট করা আছে, হয়তো পরে আসবে। প্রত্যেকে কার্ড দেওয়া আছে, আমি ফোনও করেছিলাম তাদের আসার কথা, এবং জানি না তারা কি কারণে এখন পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। আসলে আজকে ক্লাসও হচ্ছে, আমাদের জানুয়ারি মাসে পরীক্ষাও আছে, ফলে সব ছাত্রছাত্রী তো এসে পৌঁছাতে পারছে না, সেটা একটা কারণ। আর তাছাড়া ইউনিভার্সিটি থেকে একটা বেশ, ফলে আজকে হয়তো উপস্থিতের হার একটু তুলনামূলক কমই আছে।